আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। গত রাত্রে বিকাল থেকে ফ্যান দেইনি বললেই চলে, ফ্যান ঘোরানোই হয়নি। কারণ এত সুন্দর আমার রুমে বাতাস আসছে এই ব্যালকনি আর আমার এই জানালা দিয়ে, একদম শীত লেগে যাচ্ছিল। তো ঘুম থেকে উঠলাম, উঠে সোজা রান্নাঘরে যেয়ে ভাতটা বসিয়ে দিলাম। এদিকে আমার শ্বশুর উঠে গেছে, নিবিড় এখনো উঠেনি। ও উঠলে ওকে খাইয়ে দিয়ে রেডি করে দেব, কারণ স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এখন বাজে 6:30। তো অলরেডি আমার ভাতটা প্রেসারে দিয়ে দিয়েছি। তো ভাবলাম যে আজকের ভিডিওটা শুরু করি। আহ, গতকালকে যে গরম ছিল, স্কুলে যে অবস্থা খুবই খারাপ হয়েছিল। তো আজকে আলহামদুলিল্লাহ নিবিড় মনে হয় অনেক সুন্দর ক্লাস করতে পারবে। এত লোডশেডিং হচ্ছিল আমার এখানে, মানে বগুড়াতে যা বলার মতো না। আমাদের এই সাইডে, পুরো বগুড়াতে কি অবস্থা আসলে আমি জানি না। তো এই সাইডে প্রচুর লোডশেডিং হচ্ছিল। তো যাই, রান্নাঘরে যাই, রান্নাঘরে যেয়ে রান্না করি। প্রত্যেক দিনের যে রুটিন মাফিক আমার কাজ করা লাগে সেটা তো করতেই হবে। এখন ঘুম থেকে উঠলাম, মেডিসিন খেয়েছি, এখন হাত মুখ ধুইনি, সোজা রান্নাঘরে যেয়ে ভাত বসিয়ে দিয়েছি। তরকারিটা গরম করে নেব, কারণ গত রাত্রিতে আমি তরকারি সব কিছু রান্না করে রেখে দিয়েছি। এখন আর আহ, রান্নাটা করতে হবে না, শুধু গরম করে নিয়ে যাবো। কারণ সকালবেলা উঠে এত কিছু রান্না করতে আসলে ভালোও লাগে না, ওইভাবে সময়ও থাকে না। এদিকে নিবিড়ের দাদু আমার শ্বশুর উঠে গেছে, ওদেরকে চা দিব। তারপরে আস্তে আস্তে সব ভাত টাত সব রেডি করে, নিবিড়ের টেবিল রেডি করে, তারপরে আমার শ্বশুরকে ভাত দিয়ে সোজা চলে যাবে স্কুলে। আজকের আবহাওয়াটা এত ভালো লাগছে, জানি না কতক্ষণ এই আবহাওয়াটা থাকবে। আহ, রোদ উঠলে তো সেই রকম গরম পড়বে, সেটার তো আর কোনো কথাই নেই। কালকে প্রচুর গরম, এই বেশ কিছুদিন ধরেই তো প্রচুর গরম, সবাই হাঁপিয়ে উঠেছে। তার মধ্যে স্কুল কলেজ সবই খোলা ছিল, অনেক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে গেছে, আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি। তো আজকে এইরকম আবহাওয়া থাকলে আর কোনো সমস্যা নেই, মানে ঠান্ডা আবহাওয়া। তারপর বৃষ্টিটাও, আকাশটা মেঘলা আছে, এখনো সূর্যের মুখ দেখা যায়নি, পুরো আকাশটাই মেঘলা। তো চলেন একটু রান্না বান্না করে তারপরে, ঘরটার কোনো কিছু গুছাইনি, একদম কালকে স্কুল থেকে এসে তারপরে গুছিয়ে নেব। এদিকে আমার এই যে ভাত প্রেসারে দিয়েছি, তরকারিগুলো গরম করে নিচ্ছি। আহ, রাত্রেবেলা কি কি রান্না করছি আপনারা তো দেখলেনই। না, পরে দেখাবো, এখনো দেখাইনি, পরে দেখাবো। ওগুলাকে এটা রাত্রে রান্না করে রেখে দিয়েছি সেগুলা। এদিকে বাসি থালা বাসন ছিল, রাত্রে আমি সব কিছু ধুয়ে রেখে দিই, কিন্তু শরীরটা ভালো ছিল না, যার জন্য সব কিছু একদম ধরাই ছিল। এখন সব কিছু ধুয়ে নিব। এই যে অলরেডি নিবিড় উঠে গেছে, নিবিড় ডাকছে। এখন আমার শ্বশুরকে চা দেব। এখন একটু চা দিলে ওদিকে আমি স্কুলে চলে যাব, আমার শ্বশুর একা একাই খেয়ে নেবে। সব কিছু টেবিলে রেখে দিই, আর তেমন একটা সমস্যা হয় না। আর এই রান্নাঘরে রান্না করতেই পারছিলাম না, জানালা বন্ধ করে রান্না করছি তো পুরো রান্নাঘরটা গরম হয়ে গেছে। মানে এত গরম হয়ে গেছে যা বলার মতো না। মনে হচ্ছে যে দুপুরের রোদের যে গরম, সেই গরমটা রান্নাঘরে। কারণ এই রান্নাঘরের জানালাটা খুললে পুরো বাতাসে গ্যাসের চুলাটা একদম নিভে যায়, যার জন্য বন্ধ করে দিয়ে রান্না করছে। এদিকে রান্নাঘর পুরো গরম। এই তো আমার রাতের রান্না, সকালবেলা আপনাদের দেখাচ্ছি। রাত্রেবেলা একটু হালকা কিছু খাওয়াই ভালো। আর আমার শ্বশুর দুটো এত বড় বড় পেঁপে নিয়ে আসছিল, আর পেঁপে সবসময়ের জন্য আমাদের বাড়িতে থাকে, কারণ পেঁপে ভর্তা, পেঁপে ভাজি, ডাউল দিয়ে পেঁপে, এগুলো আসলে সবাই পছন্দ করে। আর আমার শ্বশুরের মুখে তো একই কথা, পেঁপে খাওয়া ভালো, পেটের জন্য ভালো। আর আজ কে নিবিড়ের আব্বু আসবে, তো নিবিড়ের আব্বু পেঁপে মুসুরের ডাল খুবই পছন্দ করে। আর যেহেতু দুটো পেঁপে নিয়ে আসছে, না খেলে হবেই না, আজকে একটু ডাউল দিয়ে মুসুরের ডাল করলাম। মাশাআল্লাহ খুবই সহজ রেসিপি, একদম সিম্পল একটা রেসিপি,
খুব তাড়াতাড়ি হয়ে যায়। মসুরের ডাউল আর পেঁপে সুন্দর করে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে শেষে নামানোর যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু হলুদ দিয়ে পরবর্তীতে ফোড়ন, পাঁচফোড়ন, দুটো শুকনো মরিচ, তেজপাতা, এগুলো পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে ফোড়ন দিয়ে নিলে মাশাল্লাহ শেষ রান্নাটা। খুবই মজা। আর একটু ঢেঁড়স ছিল, সেটা একটু ভাজি করে নিলাম, কারণ চচ্চড়ি আমার তেমন একটা পছন্দ না। আমার শ্বশুর পছন্দ করে, নিবিড়ও পছন্দ করে, কিন্তু প্রত্যেক দিন ওদের মতো করেই রান্না করে দিই, ওরা যেটা পছন্দ করে। তো আজকে আমি যেহেতু ভাজি পছন্দ করি, তো আজকে আমি খাবো, ওই জন্যে আমি নিজের মতো করে ঢেঁড়সটা ভাজি করে নিলাম। আজকে যেন ভয়েসটা দিতে কেমন জানি লাগছে, আর প্রচণ্ড পরিশ্রম করেছি সারাদিনের, মানে কি আর বলবো, মানে কি যে পরিশ্রম হয়। রাত্রেবেলা তো আবার ভয়েস দিচ্ছি, এখন অনেকটা ক্লান্ত লাগছে। এই তো মোটামুটি আমার রান্নাটা শেষ, তাড়াহুড়ো করে সব কিছু রেডি করে নিয়েছি। নিবিড়ের আজকে লুডুস খাবে, যার জন্য সকালবেলা মাছ টাছ কোনো কিছুই রান্না করিনি। আজকে লুডুস নিয়ে যাব ওর জন্য, টিফিনে আজকে লুডুস খাবে, যার জন্য আজকে তাড়াহুড়ো নাই, অনেক আগেই আমি লুডুসটা করে রেখেছি। মোটামুটি আমার রান্নাটা শেষ, আমার শ্বশুরকে খাইতে দেব। অলরেডি তাকে চা বিস্কিট এখনও বিস্কিট দিয়েছি, চাটা দেওয়া হয়নি, চাটা গরম করে দিয়ে দেব। এদিকে প্রেশারে ভাতটাও হয়ে গেছে, আমি চারটা ভাত খেয়ে নেব, কারণ সকালবেলা একটু খিদা লাগে। রাত্রেবেলা গত রাত্রিতে ভাত খাইনি, তো কেমন যেন আজকে খিদা লাগছে, আর এত সকালে আমার এমন খাইতে ইচ্ছে করে না। নিবিড়ের জন্য টিফিন নিয়ে যায়, যেটুকু বেঁচে যায় খাওয়ার পরে আমি ওখানে থেকে খেয়ে নিই। আর তো আছেই, অভিভাবকরা সবাই ভাত নিয়ে আসে, কেউ রুটি নিয়ে আসে, কেউ লুডুস নিয়ে আসে, এক একজন এক এক আইটেম নিয়ে আসে। তো সবার থেকে খেতে খেতে যেন পেট ভরে যায়, আর ওখানে না সবাই মিলে আমরা বসে থেকে খাবার খাই, খুবই ভালো লাগে। সবাই মিলে একসাথে খেতে অনেক রকমের রেসিপি নিয়ে আসে, দেখা যায় 10-15 রকম, কিছুদিন 20-30 রকমের আইটেম হয়ে যায়, এক একজন 2-3 রকমের তরকারি নিয়ে আসে। তো খেতে খেতে অনেক মজায় মজায় খাই, খেতে খেতে পেটটাও ভরে যায় আর ভালোও লাগে সবার সাথে খাইতে। তো এতে মোটামুটি আমার রান্নাটা শেষ, ধোয়া শেষ হয়ে সোজা রওনা হয়ে যাব। এমনিতেই আজকে দেরি হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠেছি 5টায়, কিন্তু এই আলসামি করে ধীরে ধীরে রাত্রিবেলা রান্না করে রেখে দিয়েছি। এই যাই রান্নাঘরে, এই যাই করতে করতে আর রান্নাঘরে আসতে একটু দেরি হয়েছে। তো এখন একটু ডিমটা ভেজে নিব। নিবিড় আবার লুডুসের সাথে একটু ডিম না হলে ওর হয় না, হয় ডিম সেদ্ধ নিয়ে যেতে হবে, আর তা না হলে ডিম ভাজি। ও যেহেতু ভাজি করতে বলেছে, তো আমাকে আজকে ভাজি করতে হবে। আর নিবিড় ডিম ভাজিতে প্রচুর কাঁচামরিচ পেঁয়াজ খেতে বেশি পছন্দ করে, যার জন্য ডিম ভাজিতে প্রচুর পেঁয়াজ এবং কাঁচামরিচ দেই। ও ঝাল খেতে খুবই পছন্দ করে, খুব ঝাল খেতে পছন্দ করে, যার জন্য একটু ঝাল বেশি করে দেই সব কিছুতে। নিবিড় সব রকমের তরকারিতে ঝাল বেশি খেতে, ছোটোবেলা থেকেও ঝাল খায়। তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে থালা বাসনগুলো একটু ধুয়ে রেখে যাই। স্কুল থেকে আসার পরে না আর এগুলো আর করতে ইচ্ছে করে না। তো বিকালের দিকে তো আবার রান্না করতে হবে, যেহেতু নিবিড়ের আব্বু আজকে আসবে, বিকালের দিকে একটু হালকা কিছু একটা করে নেব। এদিকেই তো আমার শ্বশুরকে আজকে বললাম একটু বাজার থেকে বাজার করে নিয়ে আসতে হবে, কারণ তেমন একটা মাছ নেই বললেই চলে। তো আমার শ্বশুরে একটু ছোটো মাছ খাইতে ইচ্ছে করছে, তো বললাম যে আজকে ছোটো মাছ নিয়ে আসেন, আসার পরে কেটে কুটে রান্না করে নিব। এদিকেই তো অলরেডি চলে আসছি, তো এখানে বাসের জন্য অপেক্ষা করছি। তো বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল, চিটাফোটা বৃষ্টি, অমনি চলে আসলাম। মেঘও ডাকছে, জানি না যেতে পারবো কি না। তো এদিকে বসে থাকি, তো এদিকে যে বাঁশের মাচা এটা সেটা এগুলা বানিয়ে বিক্রি করে, তো এখানেই বসে বাসের জন্য অপেক্ষা করছিলাম। বৃষ্টি নামছিল, এখানে না বসলে ভিজে যেতাম। অলরেডি চলে আসছি, এই তো সবাই ক্লাসে যাচ্ছে, এই তো দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না যাওয়ার সময় কিভাবে যাব, কারণ আজকে হাতে ছাতা নিয়ে আসিনি, আমি জানি না এরকম ঝুমাঝুম বৃষ্টি হবে, আর ছাতা নিয়ে আসতেও ভুলে গেছি। আজকে আমার শ্বশুর বলে দেয়নি, আর তাড়াহুড়ার মধ্যে আর ছাতা নিয়ে আসতেও ভুলে গেছি। এত বকর বকর করছি আমি, আজকে যেন ভয়েস দিতে ইচ্ছে করছে না, তারপরে এত লম্বা ভিডিও হয়ে গেছে যে ভয়েস দিতেই হচ্ছে। আর তো দেখেন নিবিড়ের ছাদে একটু একটু হেঁটে গেলাম, কারণ ছাদে আমার খুবই আসতে ভালো লাগে, কারণ এখানে যে ফুলের বাগান আছে, বাগান বিলাস প্রত্যেকটা ছাদের এক একটা কর্নারে সুন্দর করে বাগান বিলাস ফুল রাখা হয়েছে, আর অন্যান্য ফুল আছে। তো ক্লাস শেষ করে সোজা চলে আসছি, এখানে বাস নামিয়ে দিয়ে গেছে, আর এইখানেই দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে, যেতে পারছিলাম না, একটা রিক্সা ভ্যান ওলা কেউ যাচ্ছিল না।
তো একটা রিক্সাওয়ালাকে বললাম যে আপনি যাবেন নাকি, আমাদের একটু রেখে আসেন, আমার ছেলেটার অনেক ক্ষুধা লেগেছে এবং বৃষ্টিতে মাথা ভিজে গেছে, ঠান্ডা লেগে যাবে। তো রিক্সাওয়ালা বললো যে ঠিক আছে, আমি একটু চা খেয়ে নিই তারপরে। তো রিক্সাওয়ালা চা খেলো, তারপরে সোজা চলে আসছি বাসায়। এসে দেখি নিবিড়ের আব্বু আসছে, নিবিড়ের দাদু বাজার নিয়ে আসছে। তো এই কয়েকটা আমার কাটতে একটু কষ্ট হবে জন্য খুবই অল্প নিয়ে আসছে শিং মাছ। তারপরে চাপলা মাছ নিয়ে আসছে, চাপলা মাছ দিয়ে আজকে পুঁই শাক চচ্চড়ি করব। দুজনই চলে আসছে, যার জন্যই তো রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করছি। নিবিড়ের আব্বুর খুবই ক্ষুধা লাগছে। এদিক দিয়ে দেখেন, যখনই আমি ভয়েস দেব তখনই কেউ না কেউ কথা বলবে। এদিকে নিবিড়ের দাদুর সাথে কথা বলছে, হয়তো শুনতেই পাচ্ছে না হয়তো। এই তো মাছটা একটু মাখিয়ে রান্না করব। ছোট মাছ মাখিয়ে রান্না করতে একটু বেশি ভালো লাগে, তো আমি বেশিরভাগ মাছ মাখিয়েই রান্না করি। নিবিড়ের আব্বু আমার হাতের মাছ চচ্চড়ি খুবই পছন্দ করে। আমি আমার এই মাছ চচ্চড়ি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, যদিও শাশুড়ির মতো অত ভালো হয় না, কিন্তু আমার শাশুড়ির মাছ চচ্চড়ি, যে কোনো চচ্চড়ি হাতে মাখা খুবই টেস্ট লাগে, খুবই মজা লাগে। তো এই তো সুন্দর করে একটু মাছটা মাখিয়ে নিলাম। একটু অল্প করে পানি দেব, আর গা মাখা একদম সুরা করব, বেশি শুকাবো না। একটু গা মাখা করলে ভাত দিয়ে মাখিয়ে খেতে ভাল লাগবে। আর অল্প কয়েকটা চাপিলা মাছ রেখে দিয়েছি, প্রায় 7-8টা, 7-8টার কম হবে, 6টা এইরকমই হবে। কয়েকটা মাছ দিয়ে ওই পুঁই শাক আছে, পুঁই শাক দিয়ে সুন্দর করে মাখিয়ে রান্না করব। আর আজকের বাজার করেছি আমি নিজে। বাজারটা আমি একদম, আমার শ্বশুর শুধু মাছ নিয়ে আসছে, কিন্তু এখানে প্রত্যেক দিন এত টাটকা টাটকা সবজি নিয়ে আসে। তো নিচে গেলেই দেখা যায় ডাকাডাকি করে, নিচ থেকে যেয়ে আমি কিনে নিয়ে আসি। তো আজকে মোট সবজি কিনেছি, অল্প অল্প কিনেছি, 230 টাকার সবজি কিনেছি আমি। তো মাশাল্লাহ 2 দিন খেতে পারবো। এদিকে দেখেন রান্না করতে আসলেই যেন নিবিড়ের একদম ছোটাছুটি শুরু হয়ে যায়, আর প্রচুর মানে আমার সাথে দুষ্টুমি করে। রান্না করতে যেখানে 2 মিনিট লাগবে, মানে 1 ঘন্টা লাগবে, সেখানে ঘন্টা আরও বাড়িয়ে দেয় নিবিড়। তো এদিকে দেখেন ওর আবার রান্নাঘরে আসলে এটা সেটা নাড়াচাড়া করতে, তরকারি তুলে খেতে, মানে এমনি তরকারি খেতে খুবই পছন্দ করে। তো এতে দেখেন ও শুনছেই না, ও তরকারি রান্না করবে, নাড়াচাড়া করবে। আর এদিকে তখন আমি আমি আসলে বুঝতেই পারিনি নিবিড় কখন এসে গ্যাসের চুলাটা ধরিয়ে দিয়েছে। এদিকে পুরো কড়াইটা যেন একদম মানে গরম হয়ে নিচটাতে একদম পুড়ে গেছে, এরকম অবস্থা। তো ওকে একটু বেখেয়ালি হয়ে থাকলেই যে ওর দুষ্টুমি বেড়ে যায়। ছেলেটা যে কবে বুদ্ধি হবে, কবে মানে ওর সুস্থতা দান করবে, ও যেটা মাথায় আনবে সেটাই করবে। দেয় অনেক বুঝিয়ে রান্নাঘর থেকে নিয়ে যাচ্ছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এদিকে দেখেন নিবিড় সুন্দর করে ওর আমার খালাতো দেবরের সাথে কথা বলছে। তো নিবিড়ের সব থেকে প্রিয় চাচু হচ্ছে আমার সেই খালাতো দেবর সৈকত। তো ওর সাথে কথা বলছে, আমিও কথা বলছিলাম। আর প্রচণ্ড খিদা লাগছে, নিবিড়ের আব্বু অলরেডি খেয়ে নিয়েছে, আর আমি এই তো খাচ্ছি। তো আপনাদের কাছ থেকে তো অনেক আগেই বিদায় নিয়েছি, তো আবার বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।